বাড়িতেই বানিয়ে নিলাম আমার সবচেয়ে পছন্দের ফুচকা এবং চটপটি। কিভাবে বানালাম এবং খেতে কেমন হলো তা নিয়েই থাকছে আজকের মিনি ব্লগ। তো চলো শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম মাই পেজ রোদেলা সুলতানা দোলা। আজকের ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দিও। আমি ফার্স্টেই ডাবলি এবং আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আগের দিন থেকে আমি ডাবলিটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তো ওগুলো সাইড করে রেখে আমি অন্য একটা বাটিতে কিছুটা তেঁতুল গুলিয়ে নেব। তো এই তো আমি তেঁতুল নিয়ে নিচ্ছিলাম এবং একটু পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়ার দরকার নেই, ঠিক যতটুকু প্রয়োজন, যতটুকু হলে এটা স্বাদটা পারফেক্ট হবে অতটুকু পানি দিলেই হবে। তারপরে এই তো এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। তারপরে আমি নিয়ে নেব আলু এবং ডিম, এটা এখন আমি ছিলে নেব। তো এই তো আমি ছিলতেছি। তারপর আমার আলু ছিলা শেষ হয়ে গেলে আমি ডিমটা ছেলে নেব। তারপরে তো দেখো আমার আলু এবং ডিম দুইটাই রেডি। তারপর আমি ডিমটা সাইডে রেখে দেব এবং আলুগুলোকে ঘুগনির মধ্যে ভালোভাবে হাত দিয়ে ভেঙে নেব। আলুগুলো ভাঙা হয়ে গেলে আমি ভালোভাবে চামচ দিয়ে এটাকে ঘুটায় নেব, একদম ভালো মতো ঘুটাবো, বুঝছো? তারপর ঘুটানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে কাটাকুটি করে নেব সবকিছু। এর জন্য আমার ফার্স্টে লাগবে পেঁয়াজ এবং 1900 কটকটি সালে এনে রাখা একটা আমার বান্ধবীদের মতো পাকনা লেবু। তারপর লাগবে একটা শসা আর লাগবে কিছু কাঁচামরিচ। এরপর চলো আমি কাটাকুটি শুরু করে দিই। ফার্স্টে আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে বৃষ্টি পড়তেছিল। তো তারপর আমি নিয়ে নেব কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচ গুলো আমি কুচি কুচি করে নেব। কাঁচামরিচ কুচি করতে যেমন এত পরিমাণে বিরক্ত লাগে, যদি এগুলো কেউ কুচি করে দিত তাহলে বোধহয় একটু ভালো লাগতো। কাটাকুটি জিনিসটা আমার কাছে একদমই বিরক্ত লাগে গাইস। তোমাদের কার কেমন লাগে জানি না, তবে আমার অনেক বিরক্ত লাগে। তারপর 1900 কটকটি সালে এনে রাখা সেই লেবুটা কেটে নেব, যেটা আমার বান্ধবীদের মতো পাকনা। লেবু কাটা হয়ে গেলে নিয়ে নেব শসা। শসা কেটে নেব। তারপর আমি শসা ছিলে নিচ্ছি। এভাবে যদি কিছু মানুষকে ছিলতে পারতাম না তাহলে মনটা অনেক শান্তি লাগতো। তারপর এই তো আমি অফ ক্যামেরায় শসাটা পুরো ছিলে নিয়েছিলাম। তারপর আমি গোল গোল করে কেটে নেব। আমি শসাগুলোকে একদম কুচি কুচি করব, তাই আগে গোল গোল করে কেটে নিচ্ছিলাম। তারপরে তো গোল গোল করে কাটা শেষ হওয়ার পরে আমি শসাগুলোকে পুরো কুচি কুচি করে নেব। এভাবে যদি কিছু মানুষের কলিজাগুলোকে কুচি কুচি করে খেতে পারতাম না তাহলে বোধহয় একটু শান্তি লাগতো। সরি গাইস, কেউ মাইন্ড করো না, আমি আমার লাইফের কিছু মানুষের কথা বলতেছি, তোমরা আবার কেউ কথাগুলো গায়ে মাইখো না। তারপর এটা দেখো আমার এগুলো কাটা শেষ সবকিছু। তারপর আমি ঘুগনিটা বানায় নেব। ফার্স্টেই আমি দিয়ে দিব এর মধ্যে কিছু কাঁচামরিচ। তারপর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিব কিছুটা বিট লবণ। তোমরা এখানে লবণের পরিমাণটা খুব বুঝে শুনে দিবা, কারণ আমি যেসব মশলা ইউজ করবো তাতে অনেক লবণ থাকতে পারে। তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এরপর রাঁধুনি চটপটি মশলাটা দিয়ে দিব আমি। চটপটি মশলাটা একদম অতিরিক্ত দিবা না, আবার খুব কমও দিবা না, কারণ এটা আবার স্বাদ মতো না হলে এটা চটপটি ফ্লেভারটা তোমরা পাবা না। আমার সবকিছু দেওয়া শেষে আমি ভালোভাবে এটাকে ঘুটায় নিব, একদম ভালোভাবে ঘুটায় নিতে হবে। এটা হলো। তারপর ঘুগনিটা এক পাশে রেখে আমি ভিজিয়ে রাখা সেই তেঁতুলের টকটা নিয়ে নিব। তো তেঁতুলগুলোকে এখন হাত দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আমি ভালোভাবে হাত দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম এবং গোলানো শেষে তেঁতুলের যেই খোসাগুলো থাকবে সেগুলো আমি ভালোভাবে চিপে চিপে উঠিয়ে নিতে হবে, কারণ এগুলো থাকলে খেতে একদম ভালো লাগে না। তোমরা সবাই জানো যেগুলো উঠিয়ে নিতে হবে। তারপর সবগুলো উঠিয়ে নেওয়ার পরে এই তো আমি তোমাদের দেখাচ্ছি যে এখন আর কোনো খোসা নেই। তারপর আমি কিছুটা পানি দিয়ে নেব। এখানে আমি দুই ধরনের টক বানিয়ে নেবো, একটা হচ্ছে ঝাল টক আর একটা হচ্ছে মিষ্টি টক। তাই এর জন্য মিষ্টি টকের জন্য আমি এখান থেকে কিছুটা টক রেখে দিচ্ছি। আমি চলে আসছি এখন ফার্স্টেই আমি মিষ্টি টকের জন্য এখানে কিছুটা চিনি দিয়ে নিব। তারপর আমি কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স দিয়েছিলাম, ওই ক্লিপগুলো আসলে কাইটে গেছে ভিডিও, যাই হোক তোমরা এগুলো দিয়ে নিবা। তারপরে আমি ঝাল টকটা রেডি করে নেব। তো আমি ফার্স্টে কিছু পেঁয়াজ দিয়ে নিচ্ছিলাম। তারপর দিয়ে নেব একটু লেবুর রস। এরপর আমি কিছুটা চিলি ফ্লেক্স, তারপরে একটু বিট লবণ, তারপরে কিছুটা টেস্টি সল্ট এবং সবশেষে আমি দিয়ে নেব সেই চটপটি মশলাটা। তো ওই পরিমাণ মতো আমি চটপটি মশলাটা নিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এই তো মিক্স করতেছি আমি। তো মিক্স করা শেষে এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দেব। ও তারপরে দেখো আমি এখানে যখন ঘুগনিটা সিদ্ধ করেছিলাম তার থেকে আমি অল্প কিছুটা ঘুগনি রেখে দিয়েছিলাম চটপটি বানানোর জন্য। তো আমি ওটাকে রেখে চলে আসছিলাম ফুচকা ভাজার জন্য। তো ফার্স্টে চুলায় একটা কড়াই দিয়ে নেব, তারপর কিছুটা তেল দিয়ে নেব। তো এখানে দেখো আমি কিনে আনছিলাম ফুচকাগুলো,
তারপর তেলটা গরম হওয়ার পরে আমি একটা ফুচকা দিয়ে দেখে নেব যে এটা আসলে হচ্ছে কিনা। তো দেখো কি সুন্দর করে ফুলতেছে। আমি একটা ফুচকা ভেজে নেওয়ার পরে তারপরে অল্প অল্প করে কিছুটা ফুচকা ভেজে নেব। তো এই তো দেখো কিভাবে ফুলতেছে। তবে এগুলো না দোকানের ফুচকা থেকে অনেকটা বড় হয়। তো এই তো আমি ভেজে নিয়েছিলাম ফুচকাগুলো। একটু সাউন্ডটা শোনো তোমরা, কতটা ক্রিস্পি। তারপর আমি চলে আসছিলাম চটপটিটা বানাতে। তারপর চটপটির মধ্যে আমি কিছুটা টক এবং চটপটির মশলা দিয়ে নিচ্ছিলাম। তারপর চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ আর মরিচের। তো তারপরে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো মিক্স করে তারপরে আমি ছোট দুটো বাটিতে, কারণ আম্মু আর আমি খাবো তাই দুটো বাটিতে পরিবেশন করতেছিলাম। তো একটু শসা আর হচ্ছে তোমার উপরে একটু ডিম আমি দিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো দেখো আজকে আমার বানানো সবকিছু, ঝাল টক মিষ্টি টক আর হচ্ছে তোমার ঘুগনি। তারপর আমি ফুচকাটা বানাই নিচ্ছিলাম। একটু ফুচকা বানাচ্ছি। তোমরা যারা যারা খেতে চাও তারা আমার বাসায় চলে আসো। আর তোমরা আসলে আরো বেশি করে বানাবো এবং আরো মজা হবে। তো চলে আসো যারা যারা খেতে চাও। তারপরে এই তো দেখো আমার প্লেটারটা অতটা সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো এখন আমি দেখি আমার আবার খেতে ইচ্ছে করতেছে। তো এই তো আমার চটপটি আর ফুচকা। তো তারপরে আমি ফুচকাটা পাশে রেখে চটপটি আগে খেয়ে নেবো, কারণ এটা ঠান্ডা হয়ে যাবে। তো আমি ফুচকা ভাইঙা দিতে ভুলে গেছিলাম, তো আগে ফুচকাটা ভাইঙা দিলাম। তারপরে এই তো খাচ্ছিলাম, এত মজা হয়েছিল। আমার বারবার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। অসাম, এটা যে আমি বানাইছি এটা আমার বিশ্বাসই হইতেছে না। ওরে শালা। যাই হোক, অনেক মজা হয়েছিল। তারপর চটপটি শেষ করে এই তো ফুচকা খাচ্ছিলাম। এখানে আমি একটা কাজ করছি, ফার্স্টে ঝাল টক দিয়ে খাইছিলাম, তো অতটা ভালো না লাগলেও তারপরে আমি ঝাল টক আর মিষ্টি টক দিয়ে মিক্স করে খাইতেছিলাম। এতটা মজা লাগতেছিল, এটা বিশ্বাস করো, তোমরা যদি ট্রাই না করো কখনোই বিশ্বাস করতে পারবে না। আমার রেসিপিটা দেখে তোমরাও ট্রাই করো, তাহলে আশা করি এমন মজা হবে। তো খেও আর আমাকে বইলো, যখনই বানাবা তখন আমাকেও দাওয়াত দিও। তো তারপর খাচ্ছিলাম, এত মজা হয়েছিল। দেখো আম্মু খাইতেছিল অনেক মজা করে। আমি এখানে আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু কেমন হয়েছে, আম্মু বলতেছিল অনেক ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম মাই পেজ রোদেলা সুলতানা দোলা। আজকের ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দিও।